আমি তো এই ঘরের দাসীবাদী নই যে সব কাজ শুধু আমিই করব। তোরা আছিস কি করতে? আমি হচ্ছি এই 4 বোনের মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে, তাই আমাকে ওই কাজকর্মে একটুও মানায় না। আমার বিয়ে হবে কত বড় বাড়িতে, আর তোদের বিয়ে হবে চাষা ভুষোর বাড়িতে। তাই আমাকে অত কাজ দিয়ে তোদের কি লাভ? নিজেকে সবসময় খুবই সুন্দরী মেয়ে দাবি করো, তাই না দিদি? আমরাও কিন্তু কোনো অংশে কম নই। আমাদেরও সৌন্দর্যের দাম আছে, এই গ্রামে জয় জয়কারও রয়েছে। নিজেকে যতটা রূপবতী ভাবো, তুমি কিন্তু অতটাও রূপবতী নও। কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি রে ছোট। মেছো তো সবসময় নিজেকে খুবই সুন্দরী মেয়ে দাবি করে। মুদ্রা কথা সে মনে করে সে কোনো রাজকুমারী। এভাবে কি সংসার ধর্ম চলবে? ঘরের সব কাজ শুধু আমিই করি। আচ্ছা, তোরা 3জন কি শুরু করেছিসটা কি বলতো আমায়? প্রত্যেকবার এরকম সৌন্দর্য নিয়ে কেউ কি অত ঝগড়া করে বল? আমরা সবাই সুন্দরী, যে যার জায়গা থেকে সবাই সুন্দরী। ওদের কথায় কথা মেলাতে তোর লজ্জা করছে না দিদি? আচ্ছা, তুই বিচারটা কর। আমাদের পরিবারে সব থেকে বড় তো তুই। তাহলে সবার থেকে কে বেশি সুন্দরী? তাহলেই তো সবাই বুঝে যায় যে কে আসলে সত্যি কথা বলছে। কি রে বড় দিদি, এভাবে চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? আসলে তুইও আমাকে হিংসা করিস মনে মনে, আমি কি কিছুই জানি না? এত কথা বলিস না তো, দিদিকেও এখন ধরেছিস। নিজেকে অত বড় ভাবার কোনো প্রয়োজন নেই। এমনিতেই ঘরে খাবার থাকে না, আবার বড় বড় কথা বলিস। চুপচাপ যা, এখন রান্নাটা চাপিয়ে ফেল। আমি সকাল থেকে অনেক কাজ করেছি। আমি কিন্তু কোনো আর কাজ করতে পারবো না বাপু, আগে থেকেই সবাইকে বলে দিলাম। আর আমি কি সারাটা দিন সবজি কাটাকাটি করি? আমার তো কোনো নামই নেই। সব নাম তো তোদেরই হয়। আচ্ছা যা, তোরাই সুন্দরী, আমি তো খুবই অসুন্দর দেখতে। কিন্তু একটা কথা বিশ্বাসের সাথে আমি বলতে পারি, সবার থেকে আমার ঘরটা সব থেকে ভালো হবে। আমার বিয়ে হবে কোটিপতি একটা ছেলের সাথে। আরে যা যা, দেখে নেব কার কোথায় বিয়ে হয়। এখন আমি এখান থেকে যাই, তোদের সাথে কথা বলার কোনো মন মানসিকতা আমার নেই। উঠি আমি, তোরা কাজ করে কিছু কর গিয়ে। না হয় তোরা চুলোই যা, আমার কি। আচ্ছা শোন, তোরা মেজুকে ছেড়ে দে। মেজু এখানে থাকলেই শুধু ঝগড়াই বাড়বে। আর সেজো ছোট, দয়া করে তোরা রান্নাঘরে যা, আমি বাকি কাজগুলো করে ফেলছি। তোদের ঝগড়া থামাতে থামাতেই আমার পুরো বিকেলটাই চলে যায়। আবার দেখি গিয়ে মা কি করছে। মায়ের শরীরটাও আজকাল ভালো যাচ্ছে না। রূপা, রূপা রে, তুই এসেছিস মা? তুই কেন কেন সকাল থেকে আমার কাছে আসলি না রে মা? জানিস না, তোকে না পাশে দেখলে আমার যে একটুও ভালো লাগে না। কি করব মা, জানোই তো তোমার 3টে মেয়ে সবসময় শুধু ঝগড়া করতেই থাকে। ওদের সামলাতে সামলাতে আমার বিকেল গড়িয়ে পরের দিন আবার চলে আসে। এভাবে কি চলে মা বলো? ঘরে খাবার নেই, চাল নেই, ডাল নেই, কিচ্ছু নেই, অভাবে ভরা। আর ওরা আছে শুধু সৌন্দর্য নিয়ে ঝগড়া। মা রে, সবাই যে কেমন আমার সন্তান সেটা আমি সব থেকে ভালো জানি। তুই এই একমাত্র আমার মেয়ে, যে সব থেকে ভালো বুঝিস আমাকে। আর এই সংসারটাকে আগলিয়ে রাখতেও কত কিছু করিস। তোকে আমি মন থেকে আশীর্বাদ করি রে রূপা, তুই জীবনে অনেক সুখী হবি মা। দেখ না রে, আমার এই অন্ধত্বের কারণে চলাফেরা করতে পারি না। সেই বোঝ হবার বয়স থেকেই সংসারটাকে টানছিস। আর কি বলবো তোকে রে রূপা, তোর বাবা মৃত্যুর পর থেকে তোদেরকে যে ঠিক মতো আমি খেতেও দিতে পারিনি। তোদেরকে বিয়ে দেব কি করে, সেই চিন্তাতেই তো বাঁচি না। মা, ও মা, তুমি দিদির সাথে কি কথা বলছো অত শত? ওদিক দিয়ে দেখো গিয়ে, তোমার 2টো মেয়ে আমাকে কামড়িয়ে ধরেছে। ওদের সাথে আমার সবসময় শুধু ঝগড়া হয়। আমাকে বিয়ে দিয়ে দাও মা, তাহলে এই বাড়িতে আর থাকতে হবে না আমাকে। ওদের ঝগড়াগুলো দেখতে দেখতে আমার আর ভালো লাগছে না।
আর তোমাকে বলি বা কি লাভ? তুমি তো অন্ধ, চলাফেরাও করতে পারো না। তুমি আবার আমার স্বামী খুঁজে দেবে? কি ঘরে বিধাতা আমাকে জন্ম দিল, এটাই ভাবতেই তো মনটা খারাপ হয়ে যায়। ছোট, তুই মায়ের সাথে এরকম আচরণ করতে পারিস না। উনি আমাদের মা। তুই যখন মা হবি, তোর সন্তানও যখন তোর সাথে এরূপ আচরণ করবে, তখন বুঝতে পারবি যে কতটা কষ্ট লাগে। চুপ কর বলছি। আমার মায়ের সাথে এভাবে কথা বলার সাহস তুই কোথা থেকে পাস? সব জানি, বুঝেছ? সব জানি। তুমি যে মায়ের সম্পত্তির উপর লোভ, সেটা আমরা জানি। তাই তো মাকে সবসময় এত সেবা যত্ন করো। তবে মাকে একটা কথা বলে রাখি, শোনো মা, তুমি অন্ধ, তারপর চলাফেরা করতে পারো না, ঠিক আছে, কিন্তু সম্পত্তি যদি আমি ভাগ না পাই, তাহলে কিন্তু তোমাকে অভিশাপ দেব আমি। শোন রে মা, তোকে একটা কথা বলি। আমি জানি কে যোগ্য কে অযোগ্য, তাই আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারবো না। আমি যোগ্যকেই সব কিছু দিয়ে যাব। অযোগ্যকে যোগ্য স্থানে বসালে খুবই খারাপ হয়। যা যা, এখন আমাকে একটু একা থাকতে দে তো। ও বিন্দু পিসি, বিন্দু পিসি, কি খবর তোমার? তোমাকে তো এখন দেখাই যায় না। আগে তো তোমার লাঠিটা নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত যেতে, এখন কত মাস ধরে যে যাও না। কি আর যাবো রে বাবা, চোখে তো এমনিই দেখি না, তার উপর আবার শরীরটাও ভালো না রে। কিছু মাস ধরে তো আমি চলাফেরাই করতে পারি না। তা তোমরা কি জানো না? আমার খবর কি নেই বলো বাবা? এটা তুমি একদম ঠিকই বলেছো। তোমার খবর কে নেয় আবার? এক তো তোমার স্বামী নেই, তার উপর আবার চারটা মেয়ে। এই মেয়েদেরকে বিয়ে দেবে কি করে গো? তা শোনো, তোমাকে অত খোঁচাতে পারবো না। আমি যেটা বলতে এসেছি সেটাই বলি। তা বলো বাবা, কি কথা বলতে এসেছো? তোমার বড় মেয়ে রূপার জন্য একটা ভালো পাত্রের সন্ধান আছে গো। ছেলেটা কোনো যৌতুক টৌতুক নেবে না, শুধু একটা ভালো মেয়ে চাই। তুমি যদি চাও তাহলে আমি কথা বলতে পারি। আমি ছেলেটাকে চিনি, তাই তুমি নিশ্চিত থাকতে পারো, মেয়েটা সুখী হবে। ছেলেটা যদি যৌতুক না নিতে চায়, আবার ভালোও হয়, তাহলে কথা বলে দেখো। আমার তো বাকি দিন থেকেও বিয়ে দিতে হবে। তোমার লজ্জা করলো না? মা এত টাকা খরচ করে তোমাকে বিয়ে করাচ্ছে, আর আমাদের জন্য মা কি রেখেছে? আমাদের বিয়ে মা কি করে দেবে? সব তো দেখছি তোমার পেছনেই খরচ হয়ে গেল। কি বলছিস রে এসব মেছো? আমার মা তো কোনো কিছুই আমার পেছনে খরচ করেনি। পাত্রের বাড়ি থেকে কিছু মানুষ এসেছিল, সেই মানুষগুলোকেই তো ডাল ভাত খাইয়েছে। আর আমার সাথে যার বিয়ে হচ্ছে, সে তো আমাকে এমনিতেই বিয়ে করছে, কোনো যৌতুকও তো নেয়নি। তাহলে মা আমার পেছনে কই খরচ করলো বলতো? অভিনয় অত দেখাতে হবে না। আমার মায়ের সকল সম্পত্তি তো তোমাকেই লিখে দেবে। তাই তো তোমার স্বামীকে তোমার মা বুঝিয়ে বলেছে, যেন আমাদের সামনে বলে দেয় যে সে কিছু নেবে না। একটা কথা মনে রেখো দিদি, অত চালাকি করো না আমাদের সাথে। ছি 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 ছি, আজকে আমার বিয়ে, আর তোরা আমাকে এত কথা শোনাচ্ছিস? কোথায় আমাকে তোরা জড়িয়ে ধরে একটু বলবি যে দিদি একটু ভালো থেকো, তোদেরকে ছাড়া যে আমার একদম ভালো লাগবে না রে। আর তোরা কি সম্পত্তি টাকা পয়সা নিয়ে পড়ে আছিস? এই সংসারটাকে কত আগলে রেখেছিলাম এতদিন, কিন্তু মায়ের জোড়াজড়িতে বিয়েটা করতেই হলো। আমাদের কথা যদি অতই তুমি ভাবতে, তাহলে আগে ভাগে বিয়ে করে আমাদের সুখটা তুমি কেড়ে নিয়ে নিজে সুখী হতে পারতি না? আগে আমাদের বিয়েটা করিয়ে তারপর নিজে বিয়ে করতে। কিন্তু দেখো, নিজেই তো স্বার্থপরের মতো বিয়ে করে নিলে। আসলে তোদেরকে আমি বোঝাতে পারবো না, এটাই যে সমাজের নিয়ম। না হলে যে আমার কোনোদিন বিয়েই হবে না। আর পরিবারের বড় মেয়েদের কি আগে বিয়ে করতে হয়, তারপর ছোটদের। আমি মাকে না করেছিলাম, কিন্তু মা তো আমাকে দিব্যি দিয়ে বসলো।
তোরা আমার প্রতি রাগ করিস না রে। আমি তোদের কাছে ক্ষমা চাইছি, দয়া করে একটু মাকে দেখে রাখিস। সে তো দেখে রাখতেই হবে, কিছু তো করার নেই। এরকম একটা পরিবারে জন্মেছি যে মাও ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। যেখানে আমরা নিজের সময় দেখে নেব, সেখানে মায়ের সেবা যত্ন করতে হবে। ভালো লাগে না কিছু। মা, তোমার সাথে কিছু কথা বলতে এসেছি আমরা। আমাদের সঠিক কথার উত্তর দাও আজকে। তোমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন তো আমাদের মধ্যে সমান ভাগে সম্পত্তিগুলো লিখে দাও। আমাদেরকে যদি একবারও ঠকিয়েছ তো তাহলে কিন্তু একদম ভালো হবে না। মরে গেলেও তোদের মতো মেয়েদেরকে আমি সম্পত্তি দান করব না। আমি যদি পারি তাহলে এই সম্পত্তিগুলো অন্য কারো নামে লিখে দিয়ে যাব, তবু তোদের নামে দেব না। তোরা সেই ছোটবেলা থেকেই আমার সাথে যে খারাপ আচরণ করেছিস আর বড় মেয়েটাকে যতটুকু কষ্ট দিয়েছিস সেগুলো আগে ফেরত দে। কি হলো মা, কোনো কথা বলছো না কেন? আজকে তুমি লোকজন এনে আমাদের 3 বোনের নামে সমান ভাগে সম্পত্তি ভাগ করে দেবে। বড় বোনের বিয়ে হয়ে গেছে, ওকে আর সম্পত্তি দেওয়ার একদম দরকার নেই। আমাদের জন্য তুমি কি করেছো? হ্যাঁ, কি করেছো তুমি? এক তো আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, কোনো বিয়েই করাওনি। আমাদেরকে তো বিয়ে করাওনি মা, কিন্তু বড়জনকে তো ঠিকই দিব্যি বিয়ে দিয়ে বসে আছো। কেন? আমরা কি দোষ করেছিলাম? আমাদেরকে কেন বিয়ে দাওনি এখনো? কি শুরু করেছিস তোরা 3 জন মিলে? আমার শরীরটা এমনি ভালো নেই, তার উপর আবার কেন চিল্লা পাল্লা করছিস বলতো? বদ্যি মশাই তো বলেছিলেন যেন তোরা আমাকে বেশি চিন্তায় না ফেলিস। কতবার তোদেরকে বলবো, তোদের 3 জনের নামে সম্পত্তি আমি ভাগ করে দিতে পারবো না। আমার বড় মেয়েটা কি দোষ করেছে বলতো? সেই ছোটবেলা থেকেই সংসারের হাল ধরে আনছে। কেন তোমার বড় মেয়েকে দেবে সেটা তো বলো। তোমার বড় মেয়ের এখন ভালো ঘরে বিয়ে হয়েছে, তার স্বামীও খুব ভালো। ওর স্বামী যৌতুক নেয়নি বলে আমাদের স্বামীরা যৌতুক নেবে না সেটা নিশ্চয়তা কি? ওরে, তোরা অপেক্ষা কর রে একটু। আমি তোদেরকে এমন ছেলের হাতে বিয়ে দেব না যারা যৌতুক নেয়। যৌতুক নেওয়া কোনো ছেলে কখনো ভালো হতে পারে না। যে ছেলে সত্যিকারের তোকে ভালোবাসবে সে ছেলে যৌতুক নিয়ে তোকে তার ঘরে নেবে না। শোনো মা, এত বাণী বাক্য আমাদেরকে শুনিয়ে কোনো লাভ নেই। আমরা যেটা বলেছি সেটাই করবে। এই বাড়িটা শুধু আমরা 3 বোন পাবো, আর তোমার ওই বড় মেয়ে কোনো কিছুই পাবে না। যদি তোমার বড় মেয়েকে কিছু দিয়েছ তো তাহলে তোমাকে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেব। কে গো গিন্নি, তোমার মনটা অত খারাপ কেন? কি হয়েছে তোমার বলো তো? তোমার কি কোনো কারণে মন খারাপ? হ্যাঁ গো, আমার মনটা একটু খারাপই বটে। আচ্ছা, তোমাকে তো বিয়ের পর সব কিছুই আমি খুলে বলেছি। জানোই তো আমার মা অন্ধ, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে তারপর বড় করেছে। আমি জানি গিন্নি, তবে আমার মা বাবা কাউকে আমি জন্মের পর দেখিনি। কাকার বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, কিন্তু একটু বড় হতেই ঘাড় ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। মায়ের শূন্যতা সব থেকে বড় শূন্যতা। ওগো, ওগো, তুমি আমার মাকে আমার বাড়িতে নিয়ে এসো না। বাকিটা জীবন মাকে আমার সাথে রাখতে চাই। তুমি তো জানোই আমার বাকি 3টা বোন অত খেয়াল রাখতে পারবে না আমার মায়ের। তুমি দয়া করে আজকেই আমার বাড়িতে যাও, গিয়ে মাকে তোমার সাথে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার মাকে আজকে নিয়ে আসবো। আমার এই বাড়িতে মা থাকবে। আর এমনিতেও আমি কাজে চলে গেলে তুমি একা একাই থাকো। মা যদি তোমার সাথে থাকে তাহলে তোমারও ভালো লাগবে। আসলেই গো, আমি কত ভাগ্যবতী যে তোমার মতো একটা স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে। আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তা আমার ভাষা নেই। তোমার মতো এরকম লোক এই পৃথিবীতে খুব বিরল, যে নিজের বউয়ের মাকে তার নিজের মা মনে করে। আচ্ছা শোনো, আর দেরি করো না, এখনই না হয় বেরিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে গিন্নি, তাহলে আমি এখনই বেরিয়ে পড়ছি। তুমি আমার গামছা একটু গুড়মুড়ি বেঁধে দাও, এখন খাবো না।
তোমার মাকে নিয়ে এসে তারপরে খাবো। তোমার কত বড় সাহস জামাই বাবু, তুমি আমার মাকে নিতে এসেছো? এগুলো তোমাদের চাল। কি বলছো এসব বোন? কিসের চাল, কিসের কি? মা এখন অনেক বৃদ্ধ, হাঁটা চলা কিছুই করতে পারে না। আর মাও তো রূপাকে খুব ভালোবাসে। রূপার কাছে যদি মা থাকতে পারে, মায়েরও খুব ভালো লাগবে। তাই দয়া করে মাকে আমার সাথে নিয়ে যেতে দাও। তুমি আর দিদি মিলে পরিকল্পনা করেছো তাই না? এই বাড়িটা যেন তোমাদের নামে লিখে রেখে যায়। আর মায়েরও তো মরার সময় হয়ে এসেছে, তাই তোমাদেরও তো আদর। তোমাদের চাল আমরা বুঝি, বুঝেছো? মাকে কখনোই তোমার সাথে নিয়ে যেতে দেব না আমরা, এটা যাই হয়ে যাক না কেন। আসলেই তোমরা খুব বোকা। কিন্তু তোমরা বোকা নাকি স্বার্থপর সেটা আমি বুঝতে পারছি না। নিজের মাকে কেউ কি এভাবে বলে? যখন মা থাকবে না তখন বুঝতে পারবে। আমার মা নেই, আমি বুঝি মা হারানোর যন্ত্রণা কেমন। আমি তাহলে আসি। আমি রূপাকে গিয়ে সবটা ঘটনা খুলে বলি। যা ইচ্ছে তোমরা তাই করে নাও গিয়ে। সব কিছুকে কি মগের মুল্লুক পেয়েছো যে যা বলবে তাই হয়ে যাবে? যাও 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 এখান থেকে বলছি। আর কখনো এই বাড়ির সীমানাতেও আসবে না তোমরা, বুঝেছো? আচ্ছা ঠিক আছে বোন, তোমাদের কথা আমি মনে রাখলাম। তবে একটা কথা মনে রেখো, তোমার মায়ের বয়স কিন্তু তোমাদের থেকেও বেশি। আর তোমার মা কিন্তু ভালো বোঝে। তাই যদি শুরু থেকে ভালো ব্যবহার করো, তাহলে তোমরাও ভালো থাকতে পারবে। হুমকি দিচ্ছ তাই না? হুমকি দিচ্ছ? আমাদের হুমকি দিয়ে কোনো লাভ নেই। এই সকল কিছু আমরাই শুধু পাবো। তুমি আর তোমার বউ পাবে ক্যাচ কলা, বুঝেছো? ক্যাচ কলা। বলছি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু লোকজন ডেকে এনে তোমাকে মার খাওয়াবো। যাচ্ছি যাচ্ছি, অত তাড়াতে হবে না। আর আসবো না এই বাড়িতে। মা, মা, তোমার কি হয়েছে? আর আর মায়ের পাশে এই চিঠিটা কিসের? ওঠো বলছি, ওঠো। মায়ের কি হলো? আরে দিদি, আগে চিঠিতে কি লেখা আছে সেটা তো আগে পড়, তারপর বাকি সব। দেখ আবার মা কি না কি লিখেছে। আমার তো মনে হয় মা পটল তুলেছে, কিন্তু চিঠিতে কি লেখা আছে সেটা তো আগে পড়বি। চিঠিতে লেখা আছে যে আমার বড় মেয়ে আমাকে সব সময় দেখাশোনা করেছে, আর আমার 3 ছোট মেয়ে আমাকে সব সময় জ্বালা যন্ত্রণা দিয়েছে। তাই আমি আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার বড় মেয়ের নামে লিখে দিয়ে গেলাম। হায় হায় রে, এ কি সর্বনাশের কথাবার্তা! এটা মা কি করলো? কি সর্বনাশী কাণ্ড! এখন আমাদের কি হবে দিদি? মা তো সবকিছুই বড় দিদির নামে লিখে দিয়ে গেল। এখন আর আমাদের কিছু করার থাকলো না গো। আমরা কি করব? হায় হায় রে, আমাদের বিয়ে হবে না রে, আমাদের বিয়ে হবে না। আমরা এখন কোথায় যাব, কি করব? আমাদের যে কিছু করার থাকলো না রে। এটা তুমি কি করলে মা? এটা তুমি কি করলে? পাষাণ মা তুমি। আমাদের কিছুর করার থাকলো না রে, আমাদের কিছু করার থাকলো না। সেই বড় দিদি সব কিছু নিয়ে নিল। তোরা মানুষ নাকি পশু? আমার এরকম বৃদ্ধা মাটা কি তোরা এইভাবে মেরে ফেলতে পারলি বল? মাকে এত চিন্তায় ফেলে ফেলে শেষ করে দিলি, শেষ করে দিলি তোরা। আমার মা আমার নামে সব সম্পত্তি লিখে গেছে তাই না? শোন শোন, একটা কথা বলি। আমি আমার এই জায়গাতে কারোরই থাকার মতো অবস্থা রাখবো না। তোরা এই বাড়ি থেকে এক্ষুনি চলে যা। তোরা কোথায় যাবি না যাবি সেটা আমার দেখার বিষয় নয়। তবে যাদের হাতে আমার মায়ের মৃত্যু হয়েছে, যারা আমার মাকে অবহেলা করে মেরে ফেলেছে, তাদের এ বাড়িতে কোনো জায়গা নেই। এখান থেকে এক্ষুনি চলে যা বলছি, তোরা চলে যা।